যদি আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, পরকালে তো অবশ্যই সম্মানিত করবেন। দুনিয়াতে কিভাবে সম্মানিত করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক গভর্নরকে জিজ্ঞাসা করলেন, তুমি বিন আবজাকে কেন প্রতিনিধি বানিয়েছো, প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছো? প্রশ্ন করার অর্থ হলো, বিন আবজা ছিলেন একজন দাস। এই দাসকে প্রশাসনের দায়িত্ব দেওয়ার কারণে, অর্থাৎ ধরেন ইওনো অফিসের স্যার, অর্থাৎ ইওনো স্যার, এই ইওনো পদে একজন দাসকে, কাজের লোককে দায়িত্ব দেওয়া হলো। স্বাভাবিকভাবেই মানুষ আশ্চর্য হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পরে নাফি বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তিনি তিনটি বৈশিষ্ট্যের অধিকারী। ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, তিনি কিতাবুল্লাহর কারি। তারপরে বলছেন আলিমুন বিল ফারাইজ, ফারাইজ সংক্রান্ত জ্ঞানের অধিকারী। এরপরে তার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো কাজিন, তিনি ন্যায় বিচারক, তিনি সুন্দরভাবে বিচার করতে পারেন। এজন্য তাকে এই পদে সমাসীন করা হয়েছে। কোরআনের জ্ঞান থাকার কারণে দাস থেকে দাস মুক্ত করে তারপরে তাকে প্রশাসক নিয়োজিত করা হয়েছে। এটা হলো কোরআনের মুজিজা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, এই কোরআনের কারণে আল্লাহ কত মানুষকে সম্মানিত করেন, ওয়া ইয়াদউ বিআখারিন, আর কিছু মানুষ এর বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন। কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, দুনিয়ার জীবনে, পরকালীন জীবনে সম্মানিত করবেন। আর যারা কোরআনের বিরোধিতা করবে দুনিয়ার জীবনেও তাদেরকে লাঞ্ছিত করবেন, আল্লাহ পরকালীন জীবনেও লাঞ্ছিত করবেন। এই কোরআন আমরা যখন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতের সময় মনে রাখতে হবে, শুধুমাত্র কোরআন আমাদের কানেই আসে না, আমাদের এই কোরআন তেলাওয়াত জিনেরা শোনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলেন, একদল জিনেরা শোনার পরে বলছে, সূরাতুল জিন্নের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই কোরআন শোনার পরে আশ্চর্য হয়েছে জিনেরা, এবং তারা বলছে যে আমরা আশ্চর্যজনক কোরআন শুনলাম, ইয়াহদি ইলা রুশদ, আমাদেরকে এই কোরআন পথ দেখালো, তারা ঈমান গ্রহণ করেছে। তার মানে জিনেরা কোরআন তেলাওয়াত শোনে। আল্লাহ পাক তো অবশ্যই, আমরা যখন কোরআন তেলাওয়াত করি আল্লাহও কোরআন শোনেন। আবার আমাদের কোরআন তেলাওয়াত ফেরেশতাগুলো শোনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত করা অবস্থায় তিনি দেখতে পেলেন তার ঘোড়ার আস্তা বলে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, ঘোড়াগুলো লাফাইতেছিল। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া লাফানো শুরু করলো। তৃতীয়বার আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া লাফাইতেছিল। ঘোড়া লাফানোর কারণে তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, আর কোরআন তেলাওয়াত করলেন না। কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলেন? ঘোড়া লাফাইতে তার পাশেই তার সন্তান ইয়াহইয়া ঘুমাইতেছিল। ওই ঘোড়াগুলো লাফাইতে ইয়াহইয়ার ক্ষতি করবে কিনা, এজন্য তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। এরপরে ঘর থেকে আস্তাবল থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখতে পেলেন তার ঘরের বাহিরে দরওয়াজার সামনে এক খণ্ড মেঘের মতো অন্ধকার। এই মেঘের মতো অন্ধকারের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে, প্রদীপের মতো। বিশ্বনবীর কাছে এই খবর নিয়ে সকালবেলা উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূল বললেন, ও উসাইদ, তুমি কেন কোরআন তেলাওয়াত করলে না? উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল, আমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতাম তাহলে এই ঘোড়াগুলো লাফাইতে আমার সন্তান ইয়াহইয়ার ক্ষতি করত, এজন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবীজি বললেন, ও উসাইদ, তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে, তুমি যদি কোরআন তেলাওয়াত চালাইতে থাকতে, তুমি জানো না আমি নবী, আমি জানি তুমি যা দেখেছো, এই যে অন্ধকারের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলছিল, এই আলোগুলো আসমান থেকে ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য নেমে এসেছিল। সুবহানাল্লাহ। শুধুমাত্র
আমরা নিজেরাই কোরআন তেলাওয়াত শুনি না। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা নেমে এসেছিল। নবীজি বললেন, ও উসাইদ, তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে, ফজরের নামাজের সময় তোমার বাড়ির সামনে দিয়ে মুসল্লিগণ নামাজের জন্য আসতো, আর সেই ফেরেশতাদেরকে স্বচক্ষে অবলোকন করতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত যখন করব, তখন ভক্তি সহকারে কোরআন তেলাওয়াত করব। মনে রাখবেন, আমরা কোরআন তেলাওয়াত শুধুমাত্র করলেই পার পাবো না। আমাদের সন্তানদেরকে যদি আমরা মোবাইল, এরপরে হোন্ডার চাবি না উঠিয়ে দিয়ে, কম্পিউটার, ল্যাপটপ তাদের হাতে না উঠিয়ে দিয়ে যদি আমরা কোরআনকে উঠিয়ে দিতে পারতাম, তাহলে আমরাও ধন্য হতাম। পরকালীন জীবনে আল্লাহ আমাদেরকেও আমাদের মাথায় মুকুট পরাতেন, আর সন্তানেরা অবশ্যই তো সফল কাম হতো। এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, দ্বীনের শিক্ষা দেবেন। দ্বীন যদি আমরা বুঝাই, দ্বীনের জ্ঞান যদি আমাদের সন্তানদেরকে দিয়ে দিতে পারি, তাহলে এই সন্তানগুলো অন্তত আমাদের সঙ্গে বেয়াদবি করবে না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে না, অন্তত আমাদের নসিবে বৃদ্ধাশ্রম থাকবে না। এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ঠিক সেই সময় তারা বলবে, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন জাহান্নামীরা বলবে, আরে আমাদেরকে কোরআনের শিক্ষা দেয়নি আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবকরা, এজন্য আমরা দ্বীন শিখিনি, দ্বীন অনুযায়ী চলার চেষ্টা করিনি। আজকে তো আমাদেরকে জাহান্নামে দেবেন, আমরা তাদেরকে পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। শুধু তাই নয়, রব্বানা আতিহিম দিয়াফাইন, আমাদেরকে যেই আযাব দেওয়া হবে এই আযাবের দ্বিগুণ তাদেরকে আযাব দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানদেরকে আমরা দ্বীনের শিক্ষা দেব। আমরা যদি মারা যাই, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এই সন্তানেরা দোয়া করবে। আমল বন্ধ হবে না, আমল নামা বন্ধ হয় না। মানুষের নেক আমল নিজে না করতে পারলেও আমল নামা জারি থাকে যদি নেককার সন্তান আমরা রেখে যেতে পারি। একজন শিক্ষিত মানুষ বাবার লাশকে সামনে করে কান্না করছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কান্না করছেন কেন? বলছে, আসলে আমি এত বছর, 20 বছর 25 বছর লেখাপড়া করলাম, আমার বাবা এতটুকু শিক্ষা পর্যন্ত দেয়নি যে আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার লাশকে সামনে রেখে কি পড়ব, এই শিক্ষাটুকু আমার বাবা দেয়নি। এজন্য আমি কান্না করছি, আফসোসের কান্না। মনে রাখবেন, 20 বছর লেখাপড়া করার পরে যেই ছেলেটা 20টা হাদিস, 20টা কোরআনের আয়াত, 20 জন সাহাবীর নাম যেই সন্তান শিখতে পারলো না, সেই সন্তানের জীবনও ব্যর্থ। আপনি শিখাতে পারেননি, এটা আপনারও ব্যর্থতা। এজন্য সন্তানদেরকে আমরা দ্বীনের বুঝ দেব, কোরআনের জ্ঞান, কোরআনের বুঝ তাদের অন্তরে ঢেলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।